ব্রেকিং নিউজ সর্বপ্রথম এই বাংলার বুক থেকে কেউ রাস্তাকে হেঁটে যাচ্ছে এই মুহূর্তে অত্যন্ত গর্বিত যে বিশেষ করে আজকের আমার ক্যানিং ২ নম্বর ব্লকের বা ক্যানিং পূর্ব বিধানসভা একজন কৃতি সন্তান সে যে মানসিকতা নিয়েছে যে এখান থেকে পবিত্র হসপাকে যাবেন এবং পায়ে হেঁটে। আমি প্রথমেই তাকে বলবো যে আমাদের সকলের তরফ থেকে হসপাকে আমাদের সালামটা পৌঁছে দেবেন এবং আমরা অত্যন্ত গর্বিত যে আজকে হাফিজুর যে মানসিকতা নিয়েছে, যে মানসিকতা তৈরি করেছে, তার বাড়ির বাবা মা আছে, তার ওয়াইফ আছে, তার বাবার নেই মা আছে, তার ওয়াইফ আছে, দুটো ছোট বাচ্চা আছে, কিন্তু সে পরিবারকে ছেড়ে আজকে যে পবিত্র হসপাকে যাওয়ার জন্য যে নিয়তটা করেছে, যে মানসিকতা তৈরি করেছে, তার জন্য তাকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে ও সুস্থভাবে পবিত্র হসপাকে যাক এবং আমাদের সকলের জন্য দোয়া করুক। এবং বর্তমান যে প্রেক্ষাপট, যেভাবে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ আজকে নামিয়ে আনার একটা বড় চক্রান্ত হচ্ছে, বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল, বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবে আজকে আমাদের সংখ্যালঘুদের উপরে যে তাণ্ডব চালানোর চেষ্টা করছে, সবাই মিলে ওকেও হাফিজুরকেও বলবো যে পবিত্র হসপাকে গিয়ে দোয়া করবেন যে সংখ্যালঘুরা যেন নিরাপত্তার সঙ্গে থাকে, শান্তিতে থাকে, এইটুকু আমি অন্তত আশা করি। হুগলি জেলা হয়ে ফুলপুরের দাদাবাড়ির মাজার জিয়ারত করে ওখান থেকে আমি এখান থেকে বাঙালি যাচ্ছি। আগুন থাকবে বড়পুর থেকে হাতিশালা হয়ে আপনার দমদম হয়ে ওই রাস্তায় হুগলি জেলা পৌঁছবো। ওখান থেকে আমি খড়গপুরে আসবো। খড়গপুর থেকে আমি বোম্বে রোড। প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটার ইচ্ছা আছে? 30 থেকে 35 একদম কিন্তু 30 থেকে 35 কিলোমিটার প্রতিদিন যাবেন।